মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। তো সমস্ত আগে উনি এমন দুজাহানের বাদশা নবী মহামানব ছিলেন, জিনার প্রতিটা কদম আজকের বিজ্ঞান ফলো করে দেখে হাই হাই হাই, উনি তো ফিলোসোফার, শিক্ষকদের শিক্ষক, বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী, গোটা জাতির জন্য উনি মহাপথ প্রদর্শক, মহামুক্তির দূত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আপনি আমাকে আল্লাহ কবুল করেছেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঘুমানোর সময় উজু করে ডান কাত হয়ে অথবা বাম কাত হয়ে ঘুমাইতে বলেছেন। আজকের বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্টিস্টরা বলে একটা মানুষ যখন উপর হয়ে ঘুমায়, এভাবে উপর হয়ে ঘুমায়, বুকটা যখন নিচে থাকে, মানুষের পুরা ব্রেইনের জন্য, শরীরের জন্য অন্যতম একটা জিনিস হলো হার্ট। এই হার্ট সঠিকভাবে চলাফেরা করতে পারে না, হার্ট স্ট্রোক করে ফেলতে পারে যারা নিয়মিত উপর হয়ে ঘুমায়। ঠিক তেমনি ভাবে আমার নবীর আরেকটা সুন্নাত, তোমরা ডান হাতে পানি খাও, বসে পানি খাও, দেখে পানি খাও, তাড়াতাড়ি করে না, 3 শ্বাসে পানি খাও। পানি খাওয়ার পরে, জল খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। আজকের বিজ্ঞানীরাও বলতেছে এইভাবে যদি জল খায়, এইভাবে যদি পানি খায়, তার কিডনিটা ভালো থাকে, কিডনিটা সচল থাকে, কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কম থাকে। জুড়ে জুড়ে একবার বলেন না সুবহানাল্লাহ। আরে হাইলাকান্দির মানুষ এমন নবীর উম্মত হইলা, অল প্রফেট, অল মেসেঞ্জার অফ আল্লাহ, সকল নবীর আল্লাহর কাছে চিঠি দিয়েছিল। আল্লাহ মাবুদ, তোমার বন্ধু নবী, তুমি যত জায়গার রব, যেই নবীরে বানাইছো তত জায়গার জন্য রহমত। ও আল্লাহ, ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাইলে আমরা আরো বেশি ধন্য হয়ে যাইতাম। বিনা দরখাস্তে আপনারা সেই নবীর উম্মত হতে পেরে মনটা খুশি না বেজা? হাত তুলে দেখান, খুশি না বেজা? নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, আলহাজ শাহ সুফি হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেবজাদের টান্টু হুজুরের আগমন। স্বাগত। নারে তাকবীর, বলেন আহলান সাহলান, আহলান সাহলান। হাইলাকান্দির সকলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের সভাপতিকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আপনারা কি খুশি না বেজা? আপনাদের ভারত উপমহাদেশের মধ্যে, বিশেষ করে এই আসাম রাজ্যে, ভারতের মধ্যে অন্যতম আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র, অন্যতম আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা সেন্টার হলো আলহামদুলিল্লাহ টান্টু দরবার শরীফ। লক্ষ লক্ষ প্রেমিকদের মিলন মেলা হয় যেখানে, ওই রকম একটা আউলিয়ার দরবারের আওলাদ সাহেবজাদা হুজুর আসাতে আপনারা সত্য করে বলেন তো মনটা খুশি না বেজা? সকলে আবার বলতে হবে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ এত আসতে হয় না, জুড়ে 4টা আল্লাহকে ডাক দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। একটু কষ্ট করে 2 হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে কোনোদিন আমরা ভয় পাবো না। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব এসে গেছেন, আমার প্রাণপ্রিয় শিক্ষকরা, আলেম ওলামারা সবাই এসে গেছে। মাহফিলের পরিপূর্ণতা লাভ করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের এই মাহফিলকে আল্লাহ কবুল করে। যারা এই মাহফিল আয়োজন করে করে আজকে কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। আমরা যারা বেঁচে আছি, আমরাও তো এই পথেরই যাত্রী। কেউ কি দুনিয়াতে চিরদিন থাকতে পারবো?
আপনারা একটু সত্য করে বলেন না, পারবেন? যার বাস্তব প্রমাণ হলো, আমি যদি বলি একটা মানুষ 150 বছরের একটা মুরব্বী আমাকে একটু দেন তো, আমি স্টেজে আমার পাশে বসাই। 150 বছর একটা মুরব্বী, পারবেন নি? আচ্ছা পারবেন? আচ্ছা একদিন কি তারা ছিল না? আজকে কিন্তু নাই। আমরাও কেউ কিন্তু থাকতে পারবো না। এই জন্যই তো আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আর আমার নবী বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান। এই জন্য ওয়াইজ যত ওয়াজ করুক, মৌতের কথাটা স্মরণ রাখা, আমরা মরে যেতে হবে, এই জিনিসটা মনে রাখাই হলো আমাদের জন্য শ্রেষ্ঠ ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। মানুষ বিজ্ঞানের দিকে ঝুঁকতে ঝুঁকতে, মোবাইল ফোনের দিকে ঝুঁকতে ঝুঁকতে মানুষ কোরআনটাকে সুকেশের ভিতরে একদম আদর করে যত্ন করে রেখে দেয়। মানুষ মনে করে এটা শবে বরাতের সময় পড়ার বই, মানুষ মনে করে এটা রমজান আসলে পড়ার কিতাব, মানুষ অনেকে মনে করে এটা মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পড়ার কিতাব, এটা দোয়ার বই, নামাজের বই, এটা ফজিলতের কিতাব। কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে চট্টগ্রামে এবং জামিয়া আহমদিয়া ওই চট্টগ্রামের মধ্যে সুন্নি আলিয়া থেকে কামিল ফিকো পড়ে আমার মামা তুফাজ্জল হোসেন বৈরবী, উনি ভারতে আসতেন, আমি ওনারই ভাগিনা। আমিও আপনাদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায়, এরকম আওলাদে সাহিবজাদে আউলিয়াদের দোয়ায় আমি যখন একটু পড়াশোনা করলাম, আমি দেখি কোরআন শুধুমাত্র দোয়ার বই না, নামাজের বই না, এটা হলো আপনার পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ইকোনমিক্স লাইফ, অর্থনৈতিক জীবন, এমনকি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক সকল সমস্যার সমাধান, ইচ অ্যান্ড এভরি পার্ট অফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সকল শাখা, এমনকি ফিলোসফি, এমনকি এমব্রায়োলজি। মায়ের পেটে আলু বাতাস ঢুকে না, ওই মায়ের পেটে আপনি কই ধাপে সৃষ্টি হয়েছেন, ওইখানে আলু বাতাস দিয়েছে কে, ওইখানে আপনার নাপাক মা বাবার মিলিত পানি থেকে এত সুন্দর করে নুতফা থেকে মুদগ থেকে আলাকা বানাইলো কে, এইরকম সকল সমস্যার ইন্ডিকেশন, সমাধান, ইঙ্গিত কোরআনের ভিতরে যিনি ঢুকাই দিয়েছেন তিনি কে? এ আওয়াজে মানি না, জুড়ে বলতে হবে তিনি কে? ওই আল্লাহ বলেছেন কোরআন শুধুমাত্র কোরআন না। তাহলে আল্লাহ কোরআন কি বলে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন কোরআনটা হলো মহা শিফা গ্রন্থ। মেডিকেল সায়েন্টিস্টরা যখন কোরআন মহব্বত নিয়ে পড়ে, তারা দেখে এটা একটা মেডিকেল সায়েন্টিস্টের বই, এটা একটা ঔষধের বই, এটা একটা মেডিকেলের বই। বিজ্ঞানীরা যখন এটা গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করে, তারা দেখে রসায়নের সকল শাখা, পানি থেকে যে সকল সৃষ্টি এসেছে, এইরকম সূত্রগুলো সব কোরআনে দিয়ে দিয়েছে, ইন্ডিকেশনগুলো কোরআনে আছে। দার্শনিকরা যখন কোরআন রিসার্চ করে, তারা দেখে কোরআনটা হলো দর্শনের বই, দর্শনের কিতাব। ওই কোরআনটা শুধুমাত্র সাজায় রেখে দিবেন না, মাঝে মধ্যে পড়ার, অধ্যয়ন করার, তাফসির অর্থ সহ পড়ার দরকার আছে? পড়ার দরকার আছে কিনা? আমরা ইনশাআল্লাহ টান্টু দরবারে সকলে যাই, আমি গুনাহগারও আসবো, কিন্তু আজকে আওলাদে সাহেবজাদে টান্টু হুজুর কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আব্দুল বাসিত চৌধুরী হুজুরের উপস্থিতিতে ওয়াদা দেন, আমরা দিনে রাত্রে এক পারা দুই পারা পারি বা না পারি, ইনশাআল্লাহ একটা পৃষ্ঠা হলেও কোরআন পড়ে দিন শুরু করব, কোরআন পড়ে ঘুমাতে যাব। পারবেন না ইনশাআল্লাহ? আমার তো মন বলে আপনারা যদি সঠিক নিয়ত করেন, আমার নবীর প্রেমের মাহফিল, আপনাদের এই নিয়তের বরকতেও তো আল্লাহ আপনাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে। পড়বেন না ইনশাআল্লাহ কোরআন? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শুনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়, ঠিক কিনা? তবে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আজকে দিয়ে যাব, অত্যন্ত সংক্ষেপে বলবো, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানীদের, শুধু আজকে নয়, যুগ যুগ ধরে বিজ্ঞানীরা রিসার্চ করতেছে, একটা পরশ পাথর পাওয়া যায়, যেই পরশ পাথরটা ছোঁয়া লাগলে মাটিও স্বর্ণ হয়ে যায়।
অবাক হওয়ার কথা না? মাটিও কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। আরে হুজুর কোন কি এরকম একটা পাথর তো আমরা দরকার, এক চান্সে বড় লোক হইতে পারবো, কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে এরকম পাথর বানাইতে পারে না। আজকে কোরআন থেকে হাদিস থেকে এ আউলিয়া কেরাম আলেম ওলামাদের উপস্থিতিতে আপনাদেরকে আমি যদি এমন একটা বিষয়ের সন্ধান দিয়ে যাই যেটা হাজারো পরশ পাথরের চাইতেও দামি, আপনার গোটা জীবনটাকে হাজারো স্বর্ণের চাইতেও দামি বানায় দিবে, আপনারা কি সেটা নিতে রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন তো। 1 2 3 4 8 10 জন হাত তুলছে। খিতারে বা হাত কিনলাই তুলছে না। আপনারা রাজি নানি? আপনারা রাজি না নিবা? হাই 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 না বলে হুজুর লাইলির বাড়িতে কুকুর লাইলিরে মারে, মজনু ব্যথা পায়, মজনুরে মারলে লাইলি বলে ব্যথা পায়। সারা দেশ সফর করে আমরা, গতকালকে আমাদের বাউরিকান্দিতে মাহফিল ছিল, আমি অপেক্ষারত ছিলাম কখন আজকের এই বড় হাইলাকান্দিতে আসবো এবং সাবজাদে টান্টু হুজুর কেবলার সাথে দেখা হবে, আপনাদের সাথে দেখা হবে। এই সফরের মধ্যে গত 26-27 তারিখ থেকে ভারতে আসছে হুজুর। আমি এই ভারতের জমিনের মধ্যে আজকে কতদিন ধরে আমি আজমির শরীফে ছিলাম, ওখান থেকে আমরা এখানে আসলাম। আপনাদের সকলের সালামি আমার খাজা বাবার দরবারে পৌঁছে দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজ করতেছে, আমি ক্লান্ত হয়ে যাইতেছেন, কাইল হয়ে যাইতেছেন আপনারা। আমি বলছি কারা কারা রাজি না হাত তুলছেন? আপনারা কি আসলে বুঝতে পারেন না? বুঝতে পারেন নাই? আচ্ছা এবার বুঝা হাত তুলেন তো দেখি কারা কারা রাজি এই জিনিসটা শুই না আমল করতে রাজি। এক হাত তুললে অর্ধেক রাজি, দুনো হাত তুলেন। মাশাআল্লাহ, মহব্বত একটা সুগান দেন একজনে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলেন কোরআন সুন্নাহ যেখানে, নবীর শান যেখানে, ওলির শান যেখানে, সুদ ঘুষ যেখানে, ইশকের ঠেলায় বলে দেন না আমরা আছি সেখানে। আমার হুজুর বলছে না সুদের ব্যাপারে, আমি এখন পরশ পাথরের দিকে চলে যাব। তার আগে শুধু এতটুকু ওয়াজ করে যায়, সেটা হলো বাজান, যত ওয়াজই আপনারা শুনেন, বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার হক যদি নষ্ট করেন, আল্লাহ মাফ করবে না যতদিন বান্দা থেকে মাফ না নিতে পারবেন। এই ওয়াজ আমার জানা নাই কেমনে আল্লাহ মাফ দিব, কথা বলেন ঠিক কিনা?